হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বন্ধুরা, এই তিনটি জিনিস সর্বদা মাথায় রাখবেন, কেননা এই তিনটি জিনিসই আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আমাদেরকে সাবধান করলেন, এই তিনটি জিনিস থেকে যত আমরা দূরে থাকতে পারবো ততই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে, ইহলোক পরলোক নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। একটি ছোট্ট কাহিনীর মধ্য দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বিধানটি জেনে নেব। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথায় প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনা মাতনাহা, অর্থাৎ এই তিনটি রিপুই নরকের উন্মুক্ত দ্বার। তো চলুন একটি ছোট্ট কাহিনীর মধ্য দিয়ে জেনে নেওয়া যাক কোন তিনটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণ বর্জন করার কথা বললেন। একজন বড় পণ্ডিত ছিলেন, তিনি কাশী থেকে পড়াশোনা করে দেশে ফিরে বিয়ে করে সংসার পাতেন। দিন চলছিল ভালোই। বেশ কিছুদিন পর একদিন তার স্ত্রী তাকে প্রশ্ন করল, পণ্ডিত মশাই, বলুন তো পাপের বাপকে? পণ্ডিত পুঁথিপত্র খুলে বসল, কিন্তু পাতি করে খুঁজেও কোথাও পেল না পাপের বাপকে। পণ্ডিতের খুব লজ্জা হলো। স্ত্রী জিজ্ঞাসা করছে, পাপের বাপকে? আর এত বড় পণ্ডিত হয়ে এত লেখাপড়া করে আমি বলতে পারলাম না পাপের বাপকে? সে আবার কাশীর পথে পা বাড়ালো। ভাবলো কাশী গিয়ে সব আরেকবার ভালোভাবে জেনে আসতে হবে। কাশীর পথে এক পতিতার সঙ্গে পণ্ডিতের দেখা হয়ে গেল। পতিতা শুনেছিল পণ্ডিত কাশী থেকে বিস্তর পড়াশোনা করে এসেছে। সে পণ্ডিতকে জিজ্ঞাসা করল, পণ্ডিতজি কোথায় যাচ্ছেন? পণ্ডিত বলল, আমি কাশী যাচ্ছি। পতিতা বলল, কেন কাশী যাচ্ছেন কেন? আপনি তো কাশী থেকে পড়াশোনা করেই এসেছেন। পণ্ডিত বলল, কি করব বলো, বাড়িতে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে পাপের বাপকে, আমি তার জবাব দিতে পারিনি, তাই আবার পড়াশোনা করে দেখব পাপের বাপকে। পতিতাটি বলল, আপনি ওখানে কেন যাচ্ছেন? এ তো আমিই বলে দিতে পারি। পণ্ডিত বললেন, খুব ভালো কথা, তাহলে তো আর অত দূরে আমাকে যেতে হয় না। পতিতাটি বলল, আপনি বাড়ি চলে যান, আপনাকে পাপের বাপকে আমি বলে দেব। পণ্ডিত বাড়ি ফিরে গেল। অমাবস্যার একদিন আগে পতিতা পণ্ডিতের বাড়ি এলো। 100 টাকার একখানি নোট সে পণ্ডিতের সামনে নামিয়ে দিয়ে বলল, মহারাজ, আপনি কাল আমার ঘরে ভোজন করবেন। পণ্ডিত বলল, ওতে দোষ কি, খাবো। পরদিন পণ্ডিতজি রান্নার জন্য সব জিনিসপত্র জোগাড় হয়ে গেছে, আর পণ্ডিতজিও এসে গেছেন। পণ্ডিত রান্না করার জন্য এগিয়ে গেলেন। তখন পতিতাটি বলল, পণ্ডিত মশাই, আপনি তো সপাক খান, অন্য কারোর হাতে রান্না খান না। আজ আমি রান্না করে দিচ্ছি, আপনি খেয়ে দেখুন। এই বলে সে আরো 100 টাকার নোট পণ্ডিতজির পাশে নামিয়ে দিল। পণ্ডিত ভাবলেন, আমি যদি অন্য লোকের হাতে রান্না খাই তবে আর দোষ কি? এইভাবে রাজি হয়ে গেলেন। রান্না বান্না করে পণ্ডিতজির সামনে পরিবেশন করা হলো। আরো 100 টাকার একটি নোট পণ্ডিতের সামনে নামিয়ে দিয়ে প্রণাম করে পতিতাটি বলল, মহারাজ, আপনি যখন আমার হাতে রান্না খাচ্ছেনই তখন একটু দয়া করুন, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিই। হাত তো সেই একই, যে রান্না করেছে তারই, দয়া করে আমার হাতে আজ খান। পণ্ডিত তার এ কথায়ও রাজি হয়ে গেলেন। এবার খাবারের গ্রাস নিয়ে পণ্ডিতের মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে যেই না পণ্ডিত হাঁ করেছেন, অমনি তার মুখে এক থাপ্পড় কষিয়ে পতিতাটি বলে ওঠে, এখনো জ্ঞান হলো না মূর্খ পণ্ডিত, খবরদার, আপনি আমার ঘরের অন্ন ছোবেন না। ব্রাহ্মণের ধর্ম আমি নষ্ট করতে চাই না। আমি এত সব করলাম শুধু পাপের বাপকে তাই জানবার জন্য। টাকা যখনই সামনে রাখা হয়েছে, পণ্ডিত তখন থেকেই আস্তে আস্তে নিজেকে হারাতে বসেছেন। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম?
না পাপের বাপই হলো টাকার লোভ। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশমাত্মনঃ, কাম ক্রোধ আর লোভ, এই তিন রূপু নরকের উন্মুক্ত দ্বার। শ্রী রামচরিত মানসে রয়েছে, পর উপদেশ কুশল বহুতরে, যে আছে রহিতে নরনে ঘরে নে। অপরকে উপদেশ দেবার বেলায় লোক খুব পটু, কিন্তু সেই উপদেশ নিজে মেনে চলতে খুব কম লোকই পারে। মানুষ চিন্তা করে না কি করা উচিত আর কি করা উচিত নয়। অপরকে বোঝানোর বেলায় মহাপণ্ডিত, কিন্তু যখন নিজের প্রয়োজন সামনে এসে দাঁড়ায় তখন পণ্ডিতগিরি উবে যায়, তখন আর উপায় মনে থাকে না। পরপদেশ বেলায়াং শিষ্টা সর্বে ভবন্তিহি, বিস্মরন্তিহ শিষ্টত্বং স্বকার্যে সমুপস্থিতে। অপরকে উপদেশ দেবার বেলায় যে পাণ্ডিত্য, সে পাণ্ডিত্য নিজের প্রয়োজনে আর কাজে আসে না। লোভে পাপ, পাপে মৃত্যু, জানিও সকলে, পণ্ডিতের পাণ্ডিত্য যায় রসাতলে। এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? না, মানুষ যখন লোভের বশবর্তী হয়ে কাজ করে তখনই কিন্তু সে পাপ করে বসে। তাই শাস্ত্রে আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আর যখনই মানুষ পাপ করে তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর এই তিনটে জিনিস, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে রিপুই কিন্তু মানুষের জন্য সর্বনাশ। যে মানুষ এই তিনটি রিপুকে নিজেদের আয়ত্তের মধ্যে, কন্ট্রোলের মধ্যে রাখতে পারে, সেই মানুষ জীবনে জয়যুক্ত হয়। আর যে মানুষ এই তিনটি রিপুর কাছে হার মেনে যায়, সে মানুষ জীবনে ভগবানের কৃপা কখনো লাভ করতে পারে না, সে কখনো সুখে থাকতে পারে না। কেননা এই তিনটি রিপু তাকে কুড়ে কুড়ে খাবে। কাম তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে দিয়ে সেই পাপ কাজ করিয়ে নেবে। ক্রোধ তার স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে দিয়ে তার কাজ করিয়ে নেবে। আর লোভও তার স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে দিয়েই তার কাজ করিয়ে নেবে। যদি আমরা ওই রিপুগুলিকে কন্ট্রোল করতে না পারি, যদি ওগুলিকে দমন করতে না পারি, যদি আমরা ওর কথা শুনে চলি, ও যখন যেটা বলবে তখন যদি আমরা সেটা করি, তাহলে কিন্তু আমাদের পদে পদে মৃত্যু অবশ্যম্ভাবী। দেখবেন, কাম, ক্রোধ, লোভের বশে মানুষ মৃত্যু মুখে পতিত হয়। তাই তো ভগবান শ্রী গীতায় বললেন, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশমাত্মনঃ, কাম, ক্রোধ আর লোভ, এই তিন রিপু নরকের উন্মুক্ত দ্বার। তাই বন্ধুরা, প্রত্যেকে এই তিনটি রিপুকে দমন করার চেষ্টা করবেন। এই তিনটি রিপু যেন আপনাকে বশ না করে, তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন তছনছ হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই তিনটি রিপুকে, এই তিনটি জিনিসকে অবশ্যই ত্যাগ করে চলবেন। প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করে তার মতো করে নিজেদের জীবনকে চালিত করুন। দেখবেন আপনার জীবন ধন্য হবে। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।